ইনস্ট্রাকশনস গুলো খুবই ভালো মতো দেখিয়েন, ওকে? কারণ মানে অ্যাকর্ডিং টু এভরিওয়ান ইটস এ লার্জ অ্যাসাইনমেন্ট, বাট অ্যাসাইনমেন্টটা বোঝা লাগবে। তো বেসিক্যালি এখানে আপনাদেরকে কি বলা হয়েছে, অ্যাসাইনমেন্টের টাইটেল হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ডিজাইন, ওকে? অ্যাসাইনমেন্টের টাইটেল কি? রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ডিজাইন। তো আপনাদেরকে এমন একটা সিস্টেম বানাতে হবে না, বেসিক্যালি ডিজাইন করা লাগবে, যেটা কিনা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বেস করা, ঠিক আছে? এখানে অ্যাসাইনমেন্টের ডিসক্রিপশন দেওয়া যে বেসিক্যালি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি থাকার দরকার, ওকে? আমি অনেক ডিটেলসে লিখে দিচ্ছি, ওকে? আচ্ছা, সো অবজেক্টিভসে কি বলা আছে? Analyze stakeholder requirements and convert them into structured database design, okay? Then apply relational database concepts including entities, attributes, keys and relationships, okay? Then design a proper ER diagram, হ্যাঁ, একটা ER diagram আঁকা লাগবে এখানে। And 4 নাম্বারটা হচ্ছে নরমালাইজ ডাটাবেস। এখন আমরা নরমালাইজেশন এখনো পড়ি নাই, সো যখন পড়বো তখন আপনারা এটা শিখে মাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বুঝছেন? কথা পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার। Okay. Investigation tasks, okay? Design a relational database for a restaurant management system that includes at least the following core entities. Entities ওয়ার্ডটা তো বুঝেন যে কি মিনিং করে এখন, যেমন একটা ব্রাঞ্চ এন্টিটি, এমপ্লয় এন্টিটি, স্পেশালাইজেশন করতে বলছে ম্যানেজার, ওয়েটার, শেফ, ওকে? কাস্টমার, ফুড, অর্ডার, পেমেন্ট, ওকে? আচ্ছা, এই পুরো অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি 4 ভাগে ভাগ করা, আপনাকে 4টা ভাগে করতে হবে। ফার্স্টে বলেছে পার্ট 1 রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। বেসিক্যালি এই সিস্টেমটা বানানোর জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস বা কি কি ইনফরমেশন ইজ নিডেড, ওকে? আর এই পুরো সিস্টেমে বেসিক্যালি স্টেক হোল্ডার্স কারা, মানে লেটস সে যারা পার্টিসিপেট করতেছে, ইউজার্সরা কারা কারা এখানে আছে, সো ওগুলো সবই অ্যানালাইজ করে পার্ট 1 এ আপনাকে ডিটেইলসে লেখা লাগবে, ওকে? পার্ট 2 তে হচ্ছে আপনি একটা ইআর বা ডাবল ইআর ডায়াগ্রাম যেটাই হোক, ডিপেন্ডিং অন দ্য সিনারিও, আপনি ড্র করবেন। সেখানে প্রাইমারি কি, আসলে কি অ্যাট্রিবিউট কি কি, তারপর রিলেশনশিপ কার্ডিনালিটিস, তারপর কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালু, ডিরাইভ, উইক এন্টিটিস, স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন, যে যে জিনিসগুলো লাগে ফর দ্য ইয়ার ডায়াগ্রাম সবগুলো আপনারা এখানে ইনক্লুড করবেন। তো পার্ট 1 হয়ে গেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, পার্ট 2 হয়ে গেল ইয়ার ডায়াগ্রাম ডিজাইন, ওকে? দেন পার্ট 3 হচ্ছে রিলেশনাল স্কিমা ডিজাইন। আমাদের থিং ইজ আপনারা এখন রিলেশনাল স্কিমা যা বুঝছেন সেটা হলো আমরা রিলেশনাল মডেল দেখছিলাম, ওকে? যেটা কিনা লেটসে বলা যায় যে ফুল ডাটাবেস স্কিমা বা মেটা ডাটা, ঠিক আছে? তো মানে নেক্সট ক্লাসে মানে সিটির পরে আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম থেকে স্কিমা বানানো, ওকে? তো ওখানে আর কি পার্ট 3 এর জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ, যে আমরা বেসিক্যালি কেমন একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করব, ওখান থেকে স্কিমা জেনারেট করব, ঠিক আছে? যেমন কি আপনি তো অলরেডি পার্ট 2 তে ইয়ার ডায়াগ্রাম বানাবেন, কারণ ওইটার উপর বেস্ট করে আপনি আসলে এখানে পার্ট 3 তে কি একদম স্কিমা আঁকবেন। ইয়ার কে কেমন স্কিমাতে কনভার্ট করা হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। মানে বেসিক্যালি এই অ্যাসাইনমেন্টে যতগুলো পার্ট না, এক একটা ক্লাসের টপিকের উপর বেস্ট করে, মানে যা পড়ায় আসছি বা যা সামনে পড়াবো, সো খুব একদিনে আপনি শেষ করে ফেলবেন আর কালকে বা পরশু এরকম পসিবল না, ওকে? একটু টাইম নেবেন, বুঝে বুঝে করার পর দেখবেন অনেক চেঞ্জেস আসতেছে। পার্ট 3 তে কিছু একটা করতে গিয়ে পার্ট 2 তে চেঞ্জেস আসতেছে, জিনিসটাকে আরো সুন্দর করলেন, ওকে? আচ্ছা, তাহলে হচ্ছে পার্ট 4 নরমালাইজেশন, এটাও আমরা বলছি যে পড়বো। এটা হচ্ছে লেটস সে ওই যে ইয়ার টু স্কিমার পরের ক্লাসটাতে পড়বো আমরা নরমালাইজেশন, হ্যাঁ? দেন পার্ট 5 জাস্টিফিকেশন, এটা হচ্ছে বেসিক্যালি আমরা ডিসকাস করব আমরা ডাটাবেজে এসব সুটেবল সিস্টেমস গুলো কিভাবে ইউজ করছি, আর আমাদের অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি অন দিস ডাটাসেট, অন দিস ডাটাবেস, ওকে? সো এটাই হলো আমার অ্যাসাইনমেন্টের এক্সপ্লেনেশন। প্রত্যেকটা পার্ট আমরা এক একটা দেখবেন যে আপনার এক এক উইকে এক এক পার্ট করতেছেন, ডিপেন্ডিং অন আমি কখন পড়াইছি এন্ড পড়াই আপনি কখন ওটা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে? কার কোনো কোশ্চেন? আচ্ছা, সো এগুলা 5টা পার্ট করার পরে লাস্টে কিছু কোশ্চেন্স আছে, এগুলো অ্যান্সার করতে হবে। এগুলো আপনার মানে নিজের উপর, আপনি কি অ্যান্সার দিবেন এখানে। মানে ডাজ দ্য সলিউশন রিকোয়ার ইন ডেপথ ইঞ্জিনিয়ারিং নলেজ, আপনি একটা সিম্পল ওয়ান লাইনার অ্যান্সার দিবেন। তারপর দ্য সলিউশন ইনভলভ ওয়াইড রেঞ্জিং অফ কনফ্লিক্টিং টেকনিক্যাল অপারেশনাল ইস্যুস,
এই জিনিসগুলো না আপনার পুরাই নিজের উপর, যে আপনি এই পুরো অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে বা এই ডিজাইনটা করতে গিয়ে কি কি অসুবিধা ফেস করছেন বা কি কি সিনারিও বা মানে লেটস সে ডিফিকাল্টি বা লেটস সে কি কি সিনারিও বা স্টেপস ফলো করে আপনি জিনিসগুলো করছেন, পুরাটাই আপনারা এখানে এ থেকে জি এর মধ্যে হালকা হালকা লিখে অ্যান্সার করবেন। এটা আবার 1 পেজ 2 পেজ লেখা লাগবে না, আপনি চাইলে 2 লাইন 3 লাইনের মধ্যে শেষ করে দিতে পারেন। ওকে, সাবমিশন গাইডলাইন্স, রিপোর্ট পুরোটাই টাইপ করা লাগবে, হাতে লেখার কোনো দরকার নাই, কারণ যেহেতু পুরা জিনিসটা অনেক বড়, হাতে লেখা লিখতে গেলে অনেক টাইম লাগবে, দরকার নেই। দেন হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ওকে, এখন ইয়ার ডায়াগ্রাম আপনি করতে পারেন যে আপনি হাতে করছেন, করে ছবি তুলে আপনি ডক ফাইলে অ্যাড করে ফেলছেন রিপোর্টে, অথবা এটা করতে পারেন যে আপনি ইয়ার ডায়াগ্রামটা অনলাইন কোনো একটা জায়গায় করলেন। যেমন কি আমি নিজে মানে নিজে যেটা করি বা খুব ভালো মতো বলি করার জন্য, যে আপনারা draw.io ইউজ করতে পারেন। draw.io তে আপনি আপনার মতো ইয়ার ডায়াগ্রাম সুন্দর মতো ডিজাইন করতে পারবেন, মানে দেখতে আর কি অনেক সুন্দর হয়। দেন স্কিমা ও draw.io তে আপনি করতে পারবেন। ওকে, দেন হচ্ছে টেবিলস এন্ড নরমালাইজেশন স্টেপস আর ক্লিয়ারলি এক্সপ্লেইন। ওকে, সবকিছু এক্সপ্লেইন করার জন্য এখানে নাম্বার আছে। নিচে আছে রুব্রিক আছে, যে আপনি আসলে কিরকম ডিজাইন করলে কিরকম নাম্বার পাবেন, এটা আউট অফ 10-এ। ওকে, টাস্ক 1-এ 5, টাস্ক 2-তে মানে বেসিক্যালি প্রবলেম সলিউশন কেমনে করছেন আর অ্যানালাইসিস কেমনে করছেন। ওকে, সো কেউ কিছু বুঝেন না যে জিনিসটা কেমনে করতে হবে? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা আজকে ইআর এর প্র্যাকটিস করব। কারেন্ট আসলে আমি আবার পিসিতে শিফট হব, বাট না আমি আমার ল্যাপটপ আছে, একটু ডিজাইন করতে কষ্ট হবে। ওকে, একটু লোড হোক। আচ্ছা, সো সবার কি মনে আছে যে ইয়ার ডায়াগ্রামের জন্য বেসিক্স গুলো কি কি ছিল? ডাবল ইয়ার এর বেসিক্স গুলো কি ছিল? অ্যাট্রিবিউট কি জিনিস, সিম্পল, কম্পোজিট, মাল্টি ভ্যালু, তারপর কার্ডিনালিটি রেশিও, তারপর এক্সিস্টেনশিয়াল ডিপেন্ডেন্সি, তারপর ওই যে লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে সাব ক্লাস, সুপার ক্লাস, দেন ডিসজয়েন্ট, ওভারল্যাপ, এগুলো তো আশা করি মনে আছে বা হালকা হালকা মনে আছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, সো যদি মনে থাকে তাহলে হচ্ছে আমরা আপাতত একটু একটা নতুন সিনারিও বেসড ইয়া সলভ করার ট্রাই করব। আর এটা করার পর আপনাদের অনেকটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কি করা লাগবে আমাদের এখানে, কেমনে করা লাগবে। সো একটু মন দিয়ে করিয়েন জিনিসটা, মানে আমার সাথে সাথে করিয়েন, ফোকাস করিয়েন। তো লোডই হচ্ছে না কেন, ড্রই করতে পারবো না লোড না হলে। একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের ফার্স্ট কাজটা করি। ওকে, সবাই একটু ফোকাস দেন। কোয়েশ্চেন 1 দেখেন, একটা ইয়ারের সিনারিও দেওয়া আছে। ওকে, কোয়েশ্চেন খুবই ভালো মতো পড়বেন, কারণ কোয়েশ্চেন যদি ভালো মতো না পড়েন আপনারা একদম ডায়াগ্রামে ভুল করবেন। ওকে, সো লেটস সি। সবার আগে আমরা দেখি কোয়েশ্চেন 1-এ কি বলা আছে। A pet store wants to design a database system for inventory and sales tracking. Okay, the requirements for the store are given below. ওকে, রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে যে আমার ইয়ার ডায়াগ্রাম আঁকার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে। ওকে, আচ্ছা, সবার আগে বলা আছে the pet store sells different kinds of pets. Okay, each pet has a name, type, description, unique tag number, price and cost. Okay, আচ্ছা, তো ডিফারেন্ট টাইপস অফ পেটস বেচা হয় এবং প্রত্যেকটা পেটের একটা নেম, টাইপ, ডিসক্রিপশন, ইউনিক ট্যাগ নাম্বার, প্রাইস এন্ড কস্ট আছে। তার মানে কি? তার মানে আমার একটা এন্টিটি আছে, সেটার নাম কি হবে? পেট। ওকে, তাহলে ধরেন আমি একটা এন্টিটি নিলাম। ওকে, এটার নাম হচ্ছে লেটস আমি দিলাম পেট। ওকে, সো এটার নাম দিছি আমি কি? পেট। এখন কি বলছে যে পেটের কি কি থাকবে? অ্যাট্রিবিউট, নেম থাকবে, টাইপ, ডিসক্রিপশন এন্ড ইউনিক ট্যাগ নাম্বার। ওকে, নেম, টাইপ, ডিসক্রিপশন। তাহলে আমি কি করব? এগুলো আমার সবগুলো আমার অ্যাট্রিবিউট না। ওকে,
তাহলে আমার অ্যাট্রিবিউটের মধ্যে কি কি আসবে সবার আগে দেখি। সবার আগে আমার আসতেছে নেম, দেন দাঁড়ান একটু, তারপর আছে ট্যাগ, তারপর আছে কি নেম, description, টাইপ, ডেসক্রিপশন, ইউনিক ট্যাগ নাম্বার। ওকে, এটা হবে আমার টাইপ, এটা হবে আমার ডেসক্রিপশন, দেন আরেকটা হচ্ছে ইউনিক কি নাম্বার, ট্যাগ নাম্বার। ওকে, তাহলে ইউনিক ট্যাগ নাম্বারকে আমি লিখতে পারি ট্যাগ নাম্বার, এভাবে লিখতে পারি। ওকে, ট্যাগ নাম্বার। আরও আছে প্রাইস এন্ড কি কস্ট। ওকে, প্রাইস এন্ড কস্ট আছে, তার মানে কি আমার আরো দুটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হলো কি হচ্ছে প্রাইস এন্ড আরেকটা লাগবে আমার কস্ট। ওকে, প্রাইস এন্ড কস্ট। এখন এই যে এই কত সবগুলো অ্যাট্রিবিউট আমি অ্যাড করে ফেলছি। ওকে, এখন দেখি এগুলোকে একটু মানে যখন খাতায় করবেন তখন তো অবশ্যই অনেকগুলো জায়গা পাবেন, বাট যখন হচ্ছে সফটওয়্যারে করবেন বা অন্য কোনো সফটওয়্যারে করবেন, লেটস সে ডট ডট আইও, আমি তো এখানে জাস্ট একটা জ্যাম মানে একটা বোর্ডে দেখাচ্ছি, এখানে করবেন না। ওকে, লেটস সে একটু সাজিয়ে নেবেন, আদারওয়াইজ আপনার ডিজাইন দেখতে অত ভালো হবে না। ওকে, ওকে, হ্যালো। সো হ্যাঁ, এখন আমার কি করতে হবে, এগুলোকে কানেক্ট করতে হবে না? মনে আছে কানেক্ট কেমন করি, জিনিসগুলোকে এভাবে কানেক্ট করে দিবেন। ল্যাপটপে এগুলো করা অনেক কষ্ট। একটু দাঁড়ান, আমি মাউসটা কানেক্ট করি, একটু ওয়েট করুন। শোনা যাচ্ছে আমার আওয়াজ? সো কানেক্ট করলাম, প্রাইস কানেক্ট করলাম, নেম কানেক্ট করলাম, ট্যাগ নাম্বার কানেক্ট করলাম। বাট লেটস সে এখানে কি বলা আছে আমার, আমার এখানে কি অ্যাট্রিবিউট কোনটা বলতে পারবেন কেউ? কি অ্যাট্রিবিউট কোনটা? একটা কি অ্যাট্রিবিউট থাকে না যেটা নিচে আন্ডারলাইন করি আমরা? হ্যালো স্যার, ইউনিক ট্যাগ নাম্বার। ইউনিক ট্যাগ নাম্বার না? ওকে, সো এটার নিচেও আমরা কি করব, এটার নিচে আমরা আন্ডারলাইন করে দেব। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমরা আমাদের হচ্ছে লেটস সে ওই পেট এন্টিটির সবকিছু অ্যাড করে ফেললাম। হ্যাঁ, নাও আমরা কি করব, আমাদের অন্য যেগুলো এন্টিটি গুলো আছে ওগুলাকে আমরা অ্যাড করব। লেটস সি। ওকে, নাও আমাদের নেক্সটে যায়। এখন কি বলছে, দ্য প্রফিট ফর ইচ পেড ইজ ক্যালকুলেটেড ইউজিং এ প্রাইস এন্ড কস্ট। ওকে, বলছে প্রফিট হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট যেটাকে কিনা ক্যালকুলেট করা হয় প্রাইস এন্ড কস্ট দিয়ে। ওকে, তো এখানে যেমন আমরা প্রাইস আর কস্টটাকে আমরা এখানে আর এখানে রাখছিলাম। তো মনে আছে আমরা ইয়ার পড়ার টাইমে এমন একটা টাইপের অ্যাট্রিবিউটের নাম শুনছিলাম যেটা কিনা অ্যাকচুয়ালি আমার ডাটাবেসের পার্ট না, বাট ওটা আমরা পরে ক্যালকুলেট করি, মানে লেটস সে অন্য কোনো অ্যাট্রিবিউটকে ইউজ করে ক্যালকুলেট করা হয়। তো ওই অ্যাট্রিবিউটগুলোকে কি বলা হয়, কি বলা হয় স্যার? ডিরাইভ। ডিরাইভ, এক্স্যাক্টলি ডিরাইভ অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে যে এই প্রফিটটা ক্যালকুলেট করা হচ্ছে এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ডাটাবেসের পার্ট না, এটা ডিরাইভ করা হচ্ছে কার থেকে, প্রাইস এন্ড কস্ট থেকে। তাহলে আমিও কি করব, একটা প্রফিট নামে লেটস সে অ্যাট্রিবিউট বানাবো। এন্ড ডিরাইভ অ্যাট্রিবিউটকে বানানোর জন্য আমরা কি করি, ডটেড হচ্ছে এরকম ইউজ করি না? ওভার ইউজ করব ডটেডটা। ওকে, তো এখানে আমার নাম কি হবে, এটা প্রফিট। ওকে, সো
ওকে, সো আমরা প্রফিটটা ক্যালকুলেট করে ফেলছি। এতদূর যা যা করছি এটা নিয়ে কারো কনফিউশন আছে স্যার কেমনে করছি? না স্যার। ওকে, ডান। সো আমাদের সব অ্যাট্রিবিউট অফ পেট ক্রিয়েট করা ডান। এখন বলছে প্রফিট উইল, দেখছেন এখানে বলা আছে প্রফিট উইল নট বি স্টোরড ইন দ্য ডাটাবেস বাট শুড বি রিপ্রেজেন্টেড অ্যাপ্রোপ্রিয়েটলি ইন দ্য ইয়ার ডায়াগ্রাম। এটা বোঝা যাচ্ছে যে এক ধরনের ডিরাইভড অ্যাট্রিবিউট। ওকে, আচ্ছা এখন আসি different suppliers supply pets to the store. Okay, different suppliers supply pets to the store. এই লাইন থেকে কেউ কি বলতে পারবেন নতুন একটা এন্টিটি আসছে, এটার নাম কি? Suppliers. এক্স্যাক্টলি, সাপ্লায়ার্স। ওকে, তো আমরা এখন সেম একটা সাপ্লায়ার্স নামের এন্টিটি ক্রিয়েট করব। and now কি বলছে সাপ্লাই পেটস টু দ্য স্টোর। ওকে, তাহলে এখানে আমার রিলেশনশিপটা কি হবে কেউ বলতে পারবেন? Supply. সাপ্লাই, ঠিক আছে, নাইস। তো আমরা আমাদের রিলেশনশিপটাকে নিয়ে আসি এখানে। রিলেশনশিপটাকে আমরা অবশ্যই একটা ডায়মন্ড শেপ দিয়ে লিখি, সাপ্লাই। ওকে, দেন আমাদেরকে এদেরকে কানেক্ট করতে হবে, তো আমরা কানেক্ট করে দিলাম। ওকে, ডান, কানেক্ট করা ডান। এখন আমাকে সাপ্লাই যে লেটস সে এন্টিটি আছে এটারও কিছু অ্যাট্রিবিউট গুলা লেখা লাগবে। ওকে, সো এখানে কি কি আছে? ফর ইচ সাপ্লায়ার দ্য স্টোর রেকর্ডস দ্য সাপ্লায়ার নেম, লোকেশন এন্ড ইউনিক ফোন নাম্বার। ওকে, তাহলে এখানে আমরা এগুলো অ্যাড করি। কি ছিল? নেম ছিল, দেন ছিল লোকেশন এন্ড ইউনিক ফোন নাম্বার। ডান, এটা নাও এই তিনটা আমরা অ্যাড করে ফেলছি। এখন বলুন তো এখানে অবশ্যই কি অ্যাট্রিবিউট কি হবে? কি হবে স্যার? Phone number. ফোন নাম্বার, এক্স্যাক্টলি। ওকে, এখন দেখেন কোশ্চেনের নিচে বলা আছে কি, নিচে এমনি কি বলা আছে দেখুন, ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট অ্যান্ড ওয়ান কম্পোজিট অ্যাট্রিবিউট। অ্যাট লিস্ট একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট রাখাই লাগবে, কোনো জায়গায় যে কোনো জায়গায় রাখতে পারবেন, আর একটা কম্পোজিট রাখা লাগবে। ঠিক আছে, তো আমাকে বলেন আমি কি চাইলে এখানে একটা কম্পোজিট বানাতে পারি না? কাকে বানাতে পারি বলেন তো? কম্পোজিট লোকেশন। লোকেশন, এক্স্যাক্টলি। ওকে, তো আমি লোকেশনকে আপাতত ভাঙি। দেখছেন আমি লোকেশনকে ভাঙছি। লোকেশনকে কি ভাগে ভাঙছি? আমি একটা সিটি ভাঙছি, আর একটা কি করছি স্ট্রিট হিসাবে ভাঙছি। ঠিক আছে, তো লেটস নেমটাকেও কানেক্ট করি, লোকেশনটাকেও কানেক্ট করি, ফোন নাম্বারটাকেও কানেক্ট করি। ওকে, ডান। আচ্ছা, সো আমি চাইলে এটাকে আরো ভাগে ভাঙতে পারতাম না, যাচ্ছে সিটি জিপ তারপর স্ট্রিট। এটা আমার সিচুয়েশন, আমার ইচ্ছা, আমি কি করবো কি না করবো। ওকে, দেন সিটি, জিপস, কান্ট্রি কোড সবকিছু আকারে আপনি ভাঙতে পারবেন ডিপেন্ডিং অন দ্য সিনারিও আপনি কি দিবেন এখানে। ওকে, আচ্ছা, তো আমার সাপ্লায়ার করা ডান। এখন এখন আমরা মানে নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো এতক্ষণ আমরা অ্যাট্রিবিউট জানছি যে কার কার থাকে অ্যাট্রিবিউট, অনলি একটা এন্টিটির অ্যাট্রিবিউট থাকতে পারে না, মানে যতগুলো অ্যাট্রিবিউট আমরা এখানে ড্র করছি সবগুলো একটা এন্টিটির অ্যাট্রিবিউট। ওকে, তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা রিলেশনশিপের অ্যাট্রিবিউট থাকে। ওকে, যেমন একটা সিনারিও ভাবে, পেট সাপ্লাই করা হয় সাপ্লায়ার দ্বারা। ওকে, পেট সাপ্লাই করা হয় সাপ্লায়ার দ্বারা। এখন সাপ্লায়ারের কাছে তার নিজস্ব ডিটেলস আছে, পেটের কাছে তার নিজস্ব ডিটেলস আছে। বাট একটা সাপ্লায়ার যখন কোন একটা পেট সাপ্লাই করে তখন একটা সাপ্লাই করার ডেট থাকে না,
একটা টাইম থাকে না? Yes, sir. হ্যাঁ, এই যে সাপ্লাই করার ডেট এন্ড টাইম, এটা কি যে কোনো সাপ্লায়ারের নিজস্ব জিনিস নাকি পেটের নিজস্ব জিনিস? এটা কি তাদের কোনো নিজস্ব জিনিস? মানে সাপ্লাইয়ের ডেট এন্ড টাইম, এই অ্যাট্রিবিউট গুলা কি সাপ্লায়ারের জিনিস নাকি পেটের জিনিস? মানে এদের পেটের কি না স্যার। একটা জিনিস ভাবেন যে সাপ্লায়ার পেট সাপ্লাই করতেছে, পেটের এন্টিটিতে অনলি পেটের অ্যাট্রিবিউটস গুলো থাকবে, যে পেটের বৈশিষ্ট্যগুলো কি কি, বুঝছেন? সাপ্লায়ার এন্টিটিতে সাপ্লায়ার অ্যাট্রিবিউট গুলো থাকবে, মানে সাপ্লায়ার কে বা সাপ্লায়ারের বৈশিষ্ট্য কি কি। ওকে, বাট কোন সাপ্লায়ার কখন কোন টাইমে পেটকে সাপ্লাই করতেছে এই ডিটেলসটা আমার অবশ্যই তাদের রিলেশনশিপের পার্ট না? হ্যাঁ, রিলেশনশিপের পার্ট না? তাহলে জি স্যার। আমি যদি লিখি যে ধরেন একটা টাইম আর ডেট আমি অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে অ্যাড কেমন করবো জানেন? দেখাচ্ছি। সো রিলেশনশিপের অ্যাট্রিবিউটকে অ্যাড করার জন্য জাস্ট রিলেশনশিপের থেকে এভাবে কানেক্ট করে দিবেন। মানে এখানে টেকনিক্যালি কি বোঝাচ্ছে যে একটা মানে যে কোনো পেট যখন সাপ্লাইয়ের দ্বারা সাপ্লাই হয়, ওই সাপ্লাই হওয়ার টাইমে তার একটা টাইম আর ডেট কি হয়, অ্যাড হয়। ঠিক আছে, টাইম আর ডেট অ্যাড হয়, মানে একটা ডিটেলস যে কোন টাইমে সাপ্লাই বা কোন ডেটে সাপ্লাই হয়েছে। সো যে রিলেশনশিপ অ্যাট্রিবিউট, ওই অ্যাট্রিবিউটটা কিন্তু পুরোটাই ওই অ্যাকশনের উপর ভিত্তি করে, যে কোন অ্যাকশনটা পারফর্ম করছে ওইটার লেটস সে ডিটেলসটা কি। ওকে, আচ্ছা। তো এখানে আমরা আপাতত দুইটা এন্টিটি এবং তাদের রিলেশনশিপ আর রিলেশনশিপ অ্যাট্রিবিউট গুলো সবগুলো অ্যাড করছি। ওকে, আচ্ছা। সো লেটস সে আরো সামনে আগাই। এখানে বলছে ডিফারেন্ট সাপ্লায়ার সাপ্লাই পেড টু দ্য স্টোর, এই ইনফরমেশনটা পরে লাগবে। ওকে, ফর ইচ সাপ্লায়ার দ্য স্টোর রেকর্ডস সাপ্লায়ার নেম, লোকেশন। আচ্ছা, এগুলো তো আমরা লিখছি। Additionally, for each page supplied, the shipping date and shipping time are recorded. দেখছেন, এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে করছি, যে কোন একটা পেজকে সাপ্লাই করা হয়েছে বাইরে সাপ্লায়ার, এটা একটা অ্যাকশন ফিল আপ হয়েছে, সাপ্লাই অ্যাকশন। ওই সাপ্লাই অ্যাকশনের জন্য কি হয়েছে, শিপিং ডেট আর শিপিং টাইমটা রেকর্ড করা হয়েছে। তাহলে এখানে আমরা কি করছি, যে টাইম আর ডেটটাকে নিয়ে আসছি। এটা হচ্ছে রিলেশনশিপ অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা। দেন হচ্ছে the store keeps track of all customers, okay, including national ID, name, address, email. Okay, তাহলে এখন আমার নতুন এন্টিটি একটা কে আসছে, স্টোর। ওকে, নতুন এন্টিটিটা হচ্ছে আমার কাস্টমার। ঠিক আছে, তো লেটস সে আমি আমার কাস্টমারটা এখান থেকে ড্র করি। আমি কাস্টমারটা এখানে নিয়ে আসতেছি। কাস্টমার, ঠিক আছে। এখন কাস্টমারে কি কি লাগবে বলছে, ন্যাশনাল আইডি, নেম, অ্যাড্রেস, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার। ওকে, তাহলে আমরা ওগুলো নিয়ে আসি। হয়ে গেল ন্যাশনাল আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস। তো এনআইডি নিয়ে আসি, নেম আছে, এখানে ইমেলটা নিয়ে আসি। ওকে, দেন এখানে নিয়ে আসি অ্যাড্রেসটা, দেন এখানে নিয়ে আসি কন্ট্যাক্ট নাম্বার। ওকে, তাহলে এখানে লাগছে ফোন নাম্বার দিয়ে দেবো। ওকে, আচ্ছা, ডান। এখন এগুলো একটু অর্গানাইজ করে দেখতে যাতে সুন্দর লাগে। আমাকে বলেন তো এদের মধ্যে কি অ্যাট্রিবিউট কোনটা? এনআইডি। এনআইডি, তাহলে এখানে এনআইডির নিচে একটা দাগ দেবেন, এগুলোকে কানেক্ট করে দিই আমরা। ওকে, ডান। নাও আপনি কিছুক্ষণ আগে কি করছিলেন, এখানে লোকেশনটাকে অবশ্যই সিটি আর স্টেটে ভাগ করছিলেন, কারণ কি বলছিলাম, অ্যাটলিস্ট একটা লাগবে, রাইট, একটা কম্পোজিট লাগবে।
তাহলে আপনি যদি ওখানে না করতেন, আপনি এখানে কাস্টমারের জিনিসটাকে এখানে ভাঙতে পারতেন, যে আপনি অ্যাড্রেসের মধ্যে এটাকে ভেঙে দিলেন। ওকে, অ্যাটলিস্ট একটা রাখতে বলে যে কোনো এক জায়গায় রাখলেই আপনার এটা হবে, বুঝছেন? আচ্ছা, সো অ্যাড্রেসটা না, নাও আমরা একটু আগাই। কাস্টমার্স ক্যান বাই ওয়ান অর মোর পেটস ফ্রম দ্য স্টোর। ওকে, এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। লেটস এটাকে আমি একটু আন্ডারলাইন করে রাখি। দেন আরেকটা ইনফরমেশন ছিল যে কি জানো, ডিফারেন্ট সাপ্লায়ার সাপ্লাই টু পেজ টু দ্য স্টোর, এটা আমি আন্ডারলাইন করে রাখি। এগুলো আন্ডারলাইন কেন করে রাখছি, কারণ এগুলো লেটস আমার পরে কার্ডিনালিটি রেশিও বা এক্সিস্টেন্ট ডিপেন্ডেন্সি এগুলোর জন্য লাগবে। ওকে, আচ্ছা, দেন কি বলা আছে যে the delivery date and time for each purchase are also recorded. ওকে, এখন দেখেন এখান থেকে বুঝতেছেন যে আসলে পারচেসটা কে করে, মানে পেড পারচেস কে করে? কাস্টমার্স। কাস্টমার, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে অবশ্যই আরেকটা রিলেশনশিপ নিতে হবে, যেটা কি পারচেস। Yes, sir. পারচেস, ওকে। এই রিলেশনশিপটা কার কার মধ্যে? পেড আর কাস্টমার। ওকে, কাস্টমার পারচেসেস পেড, এরকম। ওকে, এখন কি বলছে যে দ্য ডেলিভারি, সরি, হ্যাঁ, দ্য ডেলিভারি পারচেস করার পরে দ্য ডেলিভারি ডেট এন্ড টাইম ফর ইচ পারচেস আর অলসো রেকর্ডেড। তাহলে এটা কি রিলেশনশিপ অ্যাট্রিবিউট না পারচেসের? ডেট এন্ড টাইম। লেটস সে এখান থেকে আবার ডেট এন্ড টাইমটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা ডেট, এখানে ডেটটাকে রাখলাম আর টাইমটাকে এখানে রাখবো। ওকে, ওকে, ডান। আমার ডেট চলে আসলো, আমার টাইমটাও চলে আসলো, ডান। ওকে, দেন কি করা আছে দেখি। Pets are sometimes taken to a veterinarian for disease and checkups. Okay, for each vet, the store records vet's name, address, unique number, and fees. তাহলে নতুন একটা এন্টিটি কি আসলো? Veterinarian. ভেটেরিনারিয়ান, ঠিক আছে। তাহলে আমার একটা এন্টিটি আবার ক্রিয়েট করব আমি, নামটা কি হবে? সো লেটস আমি ভেট লিখলাম। ওকে, সো আমি এখানে কি রাখতেছি, এটা ভেট রাখতেছি। আর ভেটের জন্য আমার কিছু আবার আলাদা অ্যাট্রিবিউট আছে, ওগুলো আমাকে লেখা লাগবে। তো গ্যাঞ্জাম হয়ে যায়গা, বাট তাও আপনাকে কোনো রকম ভাবে অ্যাড করতে হবে এখানে। ওকে, কি কি আছে? ভেটের নেম, অ্যাড্রেস, ইউনিক ফোন নাম্বার এন্ড ফিস। ওকে, সো নিয়ে আসি আমরা, নেম নিয়ে আসি, এটা কি ছিল? ফিস। সো এখানে আমার ফিজ আছে, দেন ভেটের একটা ইউনিক নাম্বার আছে না? হ্যাঁ, ফোন নাম্বার আছে ইউনিক। ওকে, সো এখানে আমার এটা হয়ে যাবে গা ফোন নাম্বার, এটা আমার ইউনিক হয়ে গেছে গা। ওকে, দেন আমি কি করব, এদেরকে অ্যাড করে দেব। ওকে, ডান। দেন কি হয়েছে, সামটাইমস পেটস আর টেকেন টু দ্য ভেটেরিনারিয়ান। ওকে, তাহলে যে পেটস আর ভেটের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ হবে না? ওকে, রিলেশনশিপটা হবে। তো আর একটু যদি পড়ি যে ফর ইচ ভিজিট, তাহলে আমার রিলেশনশিপের ভার্বটা কি হবে বলেন তো? Visit. visit, ভিজিট, ঠিক আছে। তো আমি এখানে কি দিলাম, ভিজিট দিলাম বা ভিজিটস দিলাম, মানে যেটাই আপনাদের সুবিধা হয় বুঝতে। তাহলে পেড ভিজিট করে কোথায়? ভেটে। ওকে, পেড যায় ভেটে। আচ্ছা, সো ফর ইচ ভিজিট দ্য ভেট, তো আমার কিছু অ্যাট্রিবিউট আছে কি কি? visit the visit date, time, and medicine prescribed. Okay, আচ্ছা, and the reason for the visit। তাহলে আমাকে বলেন এখানে এই যে প্রত্যেকটা ভিজিট করার জন্য কি কি আছে? ভিজিটের ডেট আছে, ভিজিটের টাইম আছে, মেডিসিন আছে, আর রিজন। ওকে, এগুলো সবই আমার রিলেশনশিপ অ্যাট্রিবিউট না, নাকি আমার হচ্ছে ভেটের অ্যাট্রিবিউট? Relationship attribute.
এক্স্যাক্টলি রিলেশনশিপ অ্যাট্রিবিউট, কারণ ওটা হচ্ছে ওই লেটস সে মানে অ্যাকশনটা ফিল আপ করার জন্য কি কি রেকর্ড গুলা রেডি হচ্ছে বা লেটস সে রেকর্ড করা হচ্ছে কি কি জিনিস। ওকে, সো কি কি ছিল আমার এখানে, ডেট, টাইম, মেডিসিন প্রেসক্রাইবড আর রিজন। ওকে, তো আমি এখানে ডেট লিখলাম, আমি এখানে লেটস সে টাইম লিখলাম, দেন হচ্ছে আমি রিজন লিখলাম, মানে বেসিক্যালি কি কারণে আমার ভেটে আসছে। এখন এখন হচ্ছে আরেকটা লাস্টে কি ছিল আমার, মেডিসিন প্রেসক্রাইবড। ওকে, তাহলে মেডিসিন প্রেসক্রাইবডটাও নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসি মেডিসিনটা, মেডস, আমি মেডস দিলাম, জাস্ট ফর সিম্পলিসিটি মেডস দিলাম। এখন একটা জিনিস ভাবেন, আমার কোশ্চেনে কি বলছিল, একটা কিন্তু মাল্টিভ্যালুট লাগবে। হ্যাঁ, তো আমি কি চাইলে এই মেডসটাকে মাল্টিভ্যালুট করতে পারি না, কারণ মোর দেন ওয়ান মেডিসিন প্রেসক্রাইব করতে পারে। বুঝছেন কি বলতে চাচ্ছি? জি। সো আমি এটাকে মাল্টিভ্যালুট করে দিচ্ছি। তো মাল্টিভ্যালুট করার জন্য অবশ্যই ওটাকে ডাবল দিতে হয়, ওভাল দিতে হয়। ওকে, তো আমি এটাকে মাল্টিভ্যালুট করে দিচ্ছি, করার পর আমি অ্যাড করে দিলাম এটা আমার রিলেশনশিপ অ্যাট্রিবিউট হিসেবে। ডান। এতদূর কে কে বুঝেন নাই? মানে এখানে যা যা করছি জিনিসগুলো বুঝেন নাই কে কে? স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে হ্যাঁ, বলুন। মাল্টিভিউট করছেন না, মাল্টিভ্যালুটটা কি স্যার আমি আমার ইচ্ছা মতো মানে যেটা মাল্টিভ্যালুট হবে ওটাই করতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো করতে পারবেন। যেমন এখানে আমি আমার ইচ্ছা মতো করছি মেথস, ঠিক আছে, কারণ আমার কাছে লজিক্যালি মনে হয়েছে যে মেথস জিনিসটা আসলে মোর দ্যান ওয়ান ভ্যালুজ হতে পারে। হ্যাঁ, যদি এমন হয় আপনার অন্য কোনো জায়গায় এটাকে মাল্টিভ্যালুট মনে হচ্ছে, লেটস সে আপনি বললেন যে না আমার হচ্ছে কাস্টমারের ইমেলটা মাল্টিভ্যালুট হবে। ওকে, আপনি বললেন যে সিস্টেমের জন্য কাস্টমারের মোর দ্যান ওয়ান ইমেল লাগবে, তাহলে আপনি ওটাকে মাল্টিভ্যালুট করতে পারেন। বাট মাল্টিভ্যালুট করার টাইমে অলওয়েজ একটু মানে জেনারেলাইজ কেসগুলো ভাববেন যে কি আসলে হতে পারে, রিয়েল লাইফের সাথে ভাববেন, ঠিক আছে? তাহলে আপনার আর কি ডিজাইনটা আর মোর সুন্দর বা মোর অ্যাকুরেট হবে। বুঝছেন স্যার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি। দেন হচ্ছে আমরা কি করব, এখন আমরা সবগুলো অ্যাট্রিবিউট আমাদের অ্যাড করা ডান, কিন্তু একটা ছোট্ট জিনিস বাকি, সেটা কি বলেন তো? ছোট জিনিসটা অনেক কিছু বাকি, সেটা হলো আমাদের ওই কার্ডিনালিটি রেশিও, তারপর এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি, এগুলো অ্যাড করা। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এন্টিটি বাই এন্টিটি আগাই। ওকে, আচ্ছা, এখন বলেন একটা পেট কয়টা সাপ্লায়ার দ্বারা আসতে পারে? একটা পেট, যে কোনো একটা পেট। Multiple suppliers. ভাবেন আপনার কাছে, আপনার ঘরে একটা কুকুর আছে, ঠিক আছে, ওইটা ওইটা আপনি সাপ্লাই হয়েছে। হ্যাঁ, আপনার কুকুরটাকে বিভিন্ন মানুষ থেকে আসছে নাকি যে কোনো একজন মানুষ থেকে আসছে? তো ভাবেন। একজন স্যার। একজন। সাপ্লায়ার হ্যাঁ, থেকে। হ্যাঁ, তো সাপ্লায়ার তো একটা পেটের একটাই হবে, তাহলে এখানে সাপ্লায়ারের দিকে কি হবে, ওয়ান দেওয়া লাগবে না? হ্যাঁ। হ্যাঁ, দেন এবার ভাবেন যে সাপ্লায়ারের ক্ষেত্রে একটা সাপ্লায়ার কয়টা পেট দিতে পারে? এন। অনেকগুলা না? মাল্টিপল, তাহলে এখানে আমার এন হবে। এটা বুঝে গেছি কি আমরা? আচ্ছা, ডান। এবার আসি আচ্ছা, বিফোর গোয়িং টু দ্যাট একটা ছোট্ট জিনিস আমরা বাদ দিছি, এখানে একটা কোশ্চেনে বাদ দিছে। এখানে দেখেন, এ কাস্টমার ক্যান রেফার আদার কাস্টমার্স, রেফারার রিসিভস আ পয়েন্ট ফর ইচ সাকসেসফুল রেফারার। বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন না, রেফার করলে আপনি পয়েন্ট পান, তাহলে একটা কাস্টমার আরেকটা কাস্টমারকে রেফার করতে পারবে। এখন এই জিনিসটা আমরা লাস্ট দিনে একটা টপিক শিখছিলাম, খুবই ইম্পর্টেন্ট টপিক। কোন টাইপের এটা রিলেশনশিপ মনে আছে? সুপারভাইজি, সুপারভাইজার। হুম, তাহলে এখানে ওই সুপারভাইজার জিনিসটা আসে না? এখন সুপারভাইজার জিনিসটার জন্য এখানে ভার্বটা কি হবে, কি করতে হবে? এখানে একটা কাস্টমারকে রেফার করতেছে না, তাহলে এখানে রেফার্স হবে না? রেফার্স হবে। ওকে, তাহলে আমার সুপারভাইজারের জন্য অবশ্যই নিজের দিকে পয়েন্ট আউট করতে হয়। বেসিক্যালি কাস্টমার রেফার্স কাস্টমার, ঠিক আছে, কাস্টমার রেফার্স কাস্টমার। এখানে বলছে কি রেফার করার পরে একটা কি নতুন পয়েন্ট পায়। ওকে, তাহলে এখানে একটা নতুন একটা লেটস সে অ্যাট্রিবিউট আসবে না রেফার্স এর জন্য, যেটা কি রেফারার পয়েন্টস।
পয়েন্টস, ঠিক আছে। সো এটা অ্যাড করতে ভুলে গেছিলাম, ওকে আচ্ছা গেল। সো এখানে ব্যাক করি আমরা। সো এটা n:1 আমরা বুঝে গেছি। নাও পেট ভিজিট ওয়েট, এটাতে আসি। একটা পেট কয়টা ভেটে ভিজিট করতে পারে? একটা এবার একটু নর্মালি ভাবেন, ঠিক আছে। আপনার একটা পেট আছে, ওকে, বা লেটস সে সিস্টেমের একটা পেট আছে। এখন আপনার কি মনে হয় একটা পুরো পেট সিস্টেমে বা একটা দোকান, পেটের দোকানে তাদের ভেট কি একটাই থাকবে? না। মাল্টিপল অপশনস থাকতে পারে না ভেটের? Yes. হ্যাঁ, তাহলে একটা পেট বিভিন্ন ভেটের আলাদা আলাদা লোকেশনে যেতে পারে না, বা লেটস সে ভেটের আলাদা আলাদা দোকানে যেতে পারে না? মানে এটা ধরেন বন্ধ আছে, দেন আরেকটাতে গেল, হতে পারে না? তাইলে এখানে জি আমি স্যার। n দিলাম, ওকে। দেন লেটস সে একটা ভেট কয়টা পেটকে ভিজিট করায়, মানে একটা ভেটে কয়টা পেট আসতে পারে? অনেকগুলো একটাই। মাল্টিপল। একটা ভেটে একটা পেটই আসতে পারে? না, মাল্টিপল না আছে। স্যার, মানে একাধিক। একাধিক আসতে পারে না? তাহলে এখানে কি আসবে? এম আসবে, বুঝছেন? সো একটু লজিক্যালি ভাবতে হবে, একদম মানে গদবাঁধা চিন্তা করলে হবে না, ঠিক আছে, যে হ্যাঁ একটা পেটে একটাই আসবে, একটা পেটে একটা পেটে যাবে, এরকম না। একদম জেনারেলাইজড ওতে চিন্তা করতে হবে, ওকে। যে একটা পেট মাল্টিপল ভেটে চিকিৎসা নিতে যেতে পারে, আর একটা ভেটে অনেকগুলো পেট আসতে পারে এক চিকিৎসার জন্য, ঠিক আছে, এভাবে ভাবতে হবে। আচ্ছা গেল। না, এখন আসি পেট আর পারচেসের মধ্যে। একটা পেটকে কয়জন কাস্টমার পারচেস করতে পারে? একটা পেটকে একজন। একজনই, এক্স্যাক্টলি। একজন পেটকে একটাই, মানে একটা পেট আছে, লেটস সে ওর নাম টমি, টমিকে একজনই কাস্টমার পারচেস করতে পারবে, ঠিক আছে, টমিকে অনেকজন পারচেস করতে পারবে না। নাও এবার ভাবেন একটা কাস্টমার কয়টা পেটকে পারচেস করতে পারবে? and মাল্টিপল। অনেকগুলো না, মাল্টিপল, হ্যাঁ। ওকে, সো এটা কি হবে? n হবে। সো এগুলা বুঝে গেছেন যে আমার কেমনে লেটস সে ওই কার্ডিনালিটি রেশিও গুলো আমার কেমনে আসছে, এটা বুঝছেন স্যার? জি স্যার। সিনারিওতে কেমন কার্ডিনালিটি রেশিও অ্যাড করা হয়। আচ্ছা, নাও আসি এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি, ওকে। মানে কেউ কারোর উপর ডিপেন্ড করে কি না, থাকতে পারবে কিনা, অপশনাল অবস্থা আছে নাকি, ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন, এমন কি কোনো সাপ্লায়ার আছে যে পেট ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, এমন কি কোনো সাপ্লায়ার আছে যে পেট সাপ্লাই করতেও পারবে, নাও করতে পারবে? স্যার এটা কি শুধু পেট সাপ্লাই, মানে পেট সাপ্লায়ার, এখানে যে সাপ্লায়ারটার কথা বলাইছে? হ্যাঁ হ্যাঁ, ও পেট সাপ্লাই করে। হ্যাঁ, তাহলে থাকতে পারবে না, কাজ ওর মেইন তো পেট সাপ্লাই করা। হ্যাঁ, হ্যাঁ, ও মানে থাকতে একজন পারবে। বলতেছে যে ওর কাজ যেহেতু পেট সাপ্লাই করা, তাহলে ওকে পেট সাপ্লাই করতেই হবে, রাইট? হুম, হ্যাঁ, তাহলে এটা কি জি ডাবল বার হবে নাকি সিঙ্গেল বার হবে? ডাবল বার হবে স্যার। স্যার। ডাবল বার হবে, কারণ মাস্ট পার্টিসিপেট করতে হবে অন দ্যাট অ্যাকশন, ওকে। আচ্ছা, না আসি এখানে, একটা পেট সাপ্লাই ছাড়া কি সাপ্লাই হতে পারবে? মানে সাপ্লাই হলো আবার নাও হলো, এরকম কোন সিচুয়েশন আসতে পারবে? না স্যার। না, তাহলে এখানে অবশ্যই পেটও ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কি ডাবল ডাক হবে নাকি সিঙ্গেল ডাক হবে? ডাবল ডাবল ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট, ওকে নাইস। না আসি পেট আর ভেট দিয়ে, ঠিক আছে। ভেটের কি পেট ভিজিট হতেও পারবে, নাও হতে পারবে, রাইট? এরকমই তো সিচুয়েশন হয় যে আমার আজকে ভেট আজকে ওপেন হলো, ভেট পেট আসলো ভিজিট করতে, নাও আসতে পারলো, তাহলে কি এটা কি ডিপেন্ডেন্ট নাকি অপশনাল? optional অপশনাল। অপশনাল, তাহলে কি এটা ডাবল দাগ হবে নাকি সিঙ্গেল দাগ হবে? single সিঙ্গেল দাগ, ওকে। দেন এখানে আরেকটা জিনিস ভাবেন, পেট ভেটে যেতেও পারে নাও যেতে পারে, ওকে, এটাও অপশনাল, তাহলে এখানে সিঙ্গেল দাগ হবে না? জি। ওকে, বাট এখন একটা জিনিস ভাবেন, যে এদিকে যে সিঙ্গেল দাগটা দিলাম না, এই জিনিসটা কিন্তু স্টুডেন্ট বাই স্টুডেন্ট ডিফারেন্ট। মানে লেটস সে পরীক্ষায় জিনিসটা দিলাম, আপনি ভাবলেন যে না ভেটের তো পেট আশায় লাগবে, ওকে, মানে পেট ছাড়া তো ভেট পসিবলই না। তো কেউ যদি এখানে ডাবল দাগ দিয়ে দেন, মানে ওই চিন্তাটা করে, তাহলেও সমস্যা নাই, ওকে। মাঝে মাঝে একটা দুইটা জায়গায় ফ্রিডম দেওয়া হয়, যে এই একটা দুইটা সিনারিওতে ফ্রিডম দেওয়া হয় যে আপনি সিঙ্গেল দাগও দিতে পারবেন, ডাবল দাগও দিতে পারবেন, ডিপেন্ডিং অন হোয়াট ইউ থিঙ্ক আর কি, ওকে। সো ট্রাই করবেন, যদি এখানে কোনো জায়গায় কনফিউজ থাকেন যে জায়গায় সিঙ্গেল দাগ দিব নাকি ডাবল দাগ দিব, ধরেন আপনি ডাবল দাগ দিয়ে দিলেন, দেন নিচে একটু এক্সপ্লেন করে দিবেন যে কেন আপনার মনে হয়েছে আপনি ডাবল দাগ দিছেন, বুঝছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। বুঝছি।
ওকে, আচ্ছা গেল। নাও এখানে দেখেন পেট আর কাস্টমারের মধ্যে করি। ওকে, কোন একটা কাস্টমার চাইলে পেট বায়ও করতে পারে, নাও করতে পারে, রাইট? Yes, sir. তাহলে এখানে আপনার অবশ্যই সিঙ্গেল দাগ হবে, কারণ অপশনাল। দেন এখানে পেটেরটা পাবেন, কোন একটা পেট কাস্টমার দ্বারা বাই হতেও পারে, নাও হতে পারে, নাও তাহলে এটাও সিঙ্গেল দাগ হবে। বুঝছেন? তাহলে আপনারা আপাতত এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সিটা বুঝছেন। জি স্যার। এখানে আরেকটা আছে না, এই যে রেফারেরটা, এটা করা লাগবে না। এখন আমাকে বলেন তো রেফারের ক্ষেত্রে কার্ডিনালিটি রেশিও কি হবে? কার্ডিনালিটি রেশিও কিন্তু বাদ দিছি। মনে আছে আমরা এখানে লিখতাম যে সুপারভাইজার, সুপারভাইজি, হ্যাঁ। সো এখানে কোনটা রেফারার কোনটা রেফারি হবে বলেন তো? কাস্টমারই রেফার করতেছে আর রেফারিও দোনোটাই কাস্টমার না? কাস্টমারই সো কাস্টমারকে লেটস রেফার সে আমি এখানে লিখলাম রেফারার আর হচ্ছে রেফারি। ওকে, সো রেফারার লিখলাম এফ আর ই, সরি বানান ঠিক আছে, হ্যাঁ। রেফারার এদিকে হচ্ছে রেফারার, ওকে, যে রেফার করতেছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে কি, যাকে রেফার করা হচ্ছে, রাইট? তার মানে কি রেফারি। ওকে, এখন চাইলে একজন অনেকজনকে রেফার করতে পারবে না? হ্যাঁ, একজন চাইলে অনেকজনকে রেফার করতে পারবে না? তাহলে এখানে এন দিলাম, সরি এখানে এন দিলাম। আর এখানে কি হবে তাহলে? একজন রেফারি অবশ্যই একজন থেকে রেফার হবে, মানে আপনি আপনার ফ্রেন্ড থেকে রেফার হবেন, তাহলে এখানে 1 হবে। বুঝছেন? এটা হচ্ছে আমার কার্ডিনালিটি রেশিও। নাও এখানে বলেন ডিপেন্ডেন্সি কি হবে? কোন রেফারার কি রেফারি ছাড়া থাকতে পারে? পারে, না। কিন্তু একটু ভাবেন, পারে, কিন্তু আপনাকে কেউ রেফার করলো না, ধরেন আপনার কেউ রেফার করলো না, হতে পারে না? ওকে, আবার এমন হতে পারে না আপনি কাউকে রেফার করলেন না, অপশনাল না, দুটোটাই অপশনাল না, কোনোটা তো এরকম না যে করতেই হবে। ওকে, সো এই জন্য এখানে সিঙ্গেল লাইন দেওয়া। বুঝছেন? তো আমাদের পুরা ইয়ার ডায়াগ্রাম ইজ কমপ্লিটেড। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন। বলেন। এখানে কাস্টমারের আন্ডারে যে রেফার্স রিলেশনটা তো তখনই আসবে যখন সেখানে রেফারিং হয়েছে, সেই ক্ষেত্রে তো ডিপেন্ডেন্সিটা ম্যান্ডেটরি। এখানে ইয়েস স্যার। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন যে যে রেফার হইছে, ওকে, তার জন্য ডিপেন্ডেন্সটা ম্যান্ডেটরি। হ্যাঁ, আপনি ওভাবে ভাবলে আপনি এখানে একটা ডাবল দাগ দিতে পারেন। বুঝছেন? আপনি ওভাবে ভাবলে কি দিতে পারেন? ডাবল দাগ দিতে পারেন। বুঝছেন? বাট ওইটা আর কি পুরাটা সিনারিওর উপর, কারণ ওই যে যখন সুপারভাইজি আসবে তখন আবার এখানে সিঙ্গেল দাগ দিতে হবে, তখন আবার ডাবল সিঙ্গেল দাগ, মানে পুরাটাই হচ্ছে আপনার ওই সিস্টেমের সিচুয়েশনের উপরে যে আপনার আসলে নিডেড কি না। বুঝছেন? কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোয়েশ্চেন আছে, প্রফিটের আন্ডারে কস্ট আর প্রাইস ছিল পেটের মধ্যে। হ্যাঁ, আবার বলেন। প্রফিটের আন্ডারে কস্ট আর প্রাইস ছিল পেটের আন্ডারে, হ্যাঁ, এই যে এটা কিভাবে ইন্ডিকেট করবো যে প্রফিটের আন্ডারে কস্ট আর প্রাইস আছে, অন্য কিছু নেই? এটা কোশ্চেনে বলে দেওয়া আছে যে প্রফিট, যেটা প্রফিট ফর ইচ পেট ইজ ক্যালকুলেটেড প্রাইস এন্ড কস্ট। না স্যার, প্রফিট মানে কি ইন্ডিকেশন আছে? ইন্ডিকেশন বলতে কিভাবে আমরা এটা লিখবো? ইয়েস স্যার। এই যে ওভাল দিবেন, কিন্তু ওভালটা কি ফিল আপ হবে না, এরকম ড্যাশড হবে। বুঝছেন? স্যার ওটা বুঝেছি, কিন্তু প্রফিটের আন্ডারে যে প্রাইস আর কস্ট আছে সেটা কি দেখানোর কোনো ওয়ে আছে? না, এটা দেখানোর কোনো ওয়ে নেই। মানে আপনি কি বলতে চাচ্ছেন এই প্রফিটটা যে প্রাইস এন্ড কস্ট থেকে আসছে এটাকে কানেক্ট করে দিয়ে দেওয়ার জন্য, যে এটা ওদের থেকে আসছে এটা বোঝানোর জন্য এই জিনিসটাই? ইয়েস স্যার। কোনো কি? না, এটা আলাদা করে আপনাকে বুঝাই দেওয়া লাগবে না, আপনি এইভাবে লিখে দিলে চলবে, মানে কোনো কানেকশন দেওয়ার দরকার নেই। বুঝছেন? ইয়েস স্যার। কারণ এটা এক্সটার্নাল ক্যালকুলেশন, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, সো আই গেস মোটামুটি সবাই বুঝছেন জিনিসটা কেমনে করা হয়েছে কি না হয়েছে, টাইম তো এমনি চলে গেছে কেমনে। আচ্ছা, একটা ইয়ার এর এক্সাম্পল দেখার জন্য আপনারা একটু টাইম দিতে পারবেন? ডাবল ইয়ার। স্যার টিউশন আচ্ছা,
ওকে, তা আচ্ছা আমি যদি খুব ফাস্ট যাই তাহলে তাহলে হবে? ইট উইল টেক 10 স্যার মিনিটস। যিনি রেকর্ড করতেছে উনি থাকলে তো প্যারা হবে না, পরে রেকর্ড আচ্ছা হ্যাঁ, যিনি চলে যেতে পারবেন, আমি হচ্ছে বুঝাই যাই। ওকে আচ্ছা, সো আমরা যাই আমাদের নেক্সট টপিকে। ওকে, সো একটু ওয়েট করেন, আমি এটা আপনাদেরকে ডাইরেক্ট সলিউশন দিয়ে বুঝাই, আঁকতে গেলে অনেক টাইম লাগতেছে। জি স্যার। ওকে, সো এটা হচ্ছে আরেকটা ইয়ারের সলিউশন। আমি কোশ্চেনটা দেখি আর আপনাদেরকে বলি, ঠিক আছে? এখানে ফোকাস করেন, ডাবল ইয়ারে কেমনে করা হবে। সবার আগে দেখেন এখানে কি বলা আছে, ইনসাইড আইএনসি একটা স্মল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সার্ভিস company for young professionals. The company provides career consultation to applicants who are looking for entry level. So এটা describe করা আছে কোম্পানিটা কি, ঠিক আছে? আচ্ছা, the company offers 3 types of services. কি resume preparation, interview practice, আর একটা কি mentorship. তার কোম্পানি কয় ধরনের সার্ভিস প্রোভাইড করে? 3 ধরনের। বিফোর গোয়িং টু দ্যাট, আমার যে একটা এন্টিটি ওটার নাম কি? সার্ভিস, ঠিক আছে? আমার এন্টিটির নাম কি? সার্ভিস। ওকে, তাহলে এখানে দেখেন আমার এন্টিটির নাম কি দেওয়া আছে? সার্ভিস দেওয়া। আমার এন্টিটির নাম দেওয়া আছে সার্ভিস, ঠিক আছে? আচ্ছা, দেন বলছিল যে সার্ভিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রেজুমে, ইন্টারভিউ প্র্যাকটিস এন্ড মেন্টরশিপ। তাহলে এখানে সুপার ক্লাস সাব ক্লাসের অবশ্যই কনসেপ্ট আসছে যে সার্ভিসকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। রেজুমে, দেখেন রেজুমে, ইন্টারভিউ এন্ড মেন্টরশিপ, ঠিক আছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখন এই যে এই চিহ্নটা তো বুঝেন কি বোঝাচ্ছে বেসিক্যালি, ওকে? আচ্ছা, দ্যাট ডাজন্ট ম্যাটার, ডিসজয়েন্ট আমরা পরে আসতেছি কি করা বলা হচ্ছে। and each service has a unique ID, start date, start time, duration and price. প্রত্যেকটা সার্ভিসেরই একটা সার্ভিস আইডি আছে, স্টার্ট ডেট, স্টার্ট টাইম, ডিউরেশন এন্ড প্রাইস। এখন আমাকে একটা জিনিস বলেন, কোন সার্ভিস কি আছে যেটার কিনা একটা ইউনিক অ্যাট্রিবিউট আছে? ইউনিক বলতে ওই সার্ভিসের অ্যাট্রিবিউট অন্য কোনো সার্ভিস নিতে পারবে না, এমন তো কোনো সার্ভিস নাই। তাহলে আমি কি চাইলে সবগুলো অ্যাট্রিবিউটকে কম্বাইন করে সার্ভিসের আন্ডারে ফেলা দিতে পারি না? কারণ সবার ক্ষেত্রে সার্ভিস আইডি আছে, সবার ক্ষেত্রে স্টার্ট ডেট আছে, স্টার্ট টাইম আছে, ডিউরেশন আছে, প্রাইস আছে। তাহলে দেখছেন সার্ভিসের সবগুলো অ্যাট্রিবিউট, প্রাইস, স্টার্ট টাইম, আইডি, স্টার্ট ডেট আর ডিউরেশন সবকিছুই কি তার সুপার ক্লাসে দেওয়া, কারণ কি সবকিছুই তাদের সাব ক্লাসে আছে, ঠিক আছে? এই জন্য আলাদা করে লেখা নেই। ওকে, যদি এমন হতো যে রেজিউমের কোন একটা আলাদা অ্যাট্রিবিউট আছে বা আলাদা টাইপের অ্যাট্রিবিউট আছে যেটা কিনা ইন্টারভিউ আর মেন্টরশিপের নাই, তখন ওটা এখানে আলাদা করে আপনি লিখতে পারতেন। ওকে, এটা নিয়ে কারো কনফিউশন? স্যার একবার রিপিট করা যাবে বুঝলেন? আচ্ছা, সো এখানে বলা আছে কি আমার সার্ভিস এন্টিটির নাম যে সার্ভিস, এটা বুঝছেন তো, রাইট? জি স্যার। হ্যাঁ, বলা আছে আমার সার্ভিসের 3টা টাইপ আছে। কি রেজুমে, ইন্টারভিউ এন্ড কি মেন্টরশিপ। তো এটা আমার কোনটা সুপার ক্লাস এন্ড সাব ক্লাসে ভাগ করতে পারতেছি না? সুপার ক্লাস কোনটা এখানে? সার্ভিস। আর সাব ক্লাস কি রেজুমে, ইন্টারভিউ এন্ড মেন্টরশিপ। ওকে, দেখছেন রেজুমে, ইন্টারভিউ এন্ড মেন্টরশিপ। এখন দেখেন বলছে যে ইচ সার্ভিস হ্যাজ এ ইউনিক সার্ভিস আইডি, স্টার্ট ডেট, স্টার্ট টাইম, ডিউরেশন এন্ড প্রাইস। মানে কি প্রত্যেক সার্ভিসের এই জিনিসগুলো আছে। এখন দেখেন তাহলে আমি কি করতে পারি, এই 3টা সার্ভিসকে ওই জেনারেলাইজ করে তাদের অ্যাট্রিবিউটকে সার্ভিসের আন্ডারে লিখতে পারি না সবগুলোকে? জি স্যার। ওকে, লিখতে পারি, কারণ কি সব এই 3টা সার্ভিসেরই সেম অ্যাট্রিবিউট আছে। তাহলে কি এখানে 3বার আলাদা করে লেখা উচিত নাকি একবার সার্ভিসের আন্ডারে লিখে ফেলা উচিত? একবারে লিখে ফেলা উচিত। বাট যদি এরকম থাকতো যে রেজুমে সার্ভিসের লেটস সে একটা নতুন অ্যাট্রিবিউট আছে যেটা কিনা এই বাকিগুলোর পার্ট না, তাহলে কি করতে হবে যে এখানে ওই অ্যাট্রিবিউটটার নামটা লিখতে হবে রেজুমের আন্ডারে। বুঝছেন? ওকে, আচ্ছা, ওকে, নাও বলছে কাস্টমার্স ক্যান পারচেজ এনি নাম্বার অফ সার্ভিসেস। ওকে, তাহলে নতুন আমার এন্টিটিটা কি? নতুন এন্টিটি কি? কাস্টমার সার্ভিস পারচেজ করে, তাহলে সার্ভিস আর কাস্টমার্স এর মধ্যে রিলেশনশিপটা কি? পারচেজ। ওকে, দেখছেন কাস্টমার পারচেজ
সার্ভিসেস, ঠিক আছে, কাস্টমার পারচেসেস সার্ভিসেস, ঠিক আছে। আচ্ছা, এই একটু আমার ক্রিয়েট করা ডান। নাও এই দেখেন কাস্টমার্স পারচেস আমার ওই লেটস সে রিলেশনটা সার্ভিসেস, ওকে। আচ্ছা কেন দেন কি বলছে, দ্য কোম্পানি এমপ্লয়িজ, আচ্ছা কই গেল, কাস্টমার্স নিয়ে কি কিছু বলা নেই? আচ্ছা এটা এখনো বলা নেই, এটা নিয়ে আমরা পরে আসতেছি, ওকে। আচ্ছা, দ্য কোম্পানি এমপ্লয়িজ ডিফারেন্ট টাইপস অফ এমপ্লয়িজ, তাহলে এই যে কোম্পানিটা, হ্যাঁ এই কোম্পানিটার মধ্যে আমি সার্ভিস পাইছি, কোম্পানির কাস্টমার আছে, এখন কি বলছে কোম্পানির এমপ্লয়ি আছে, ওকে। তাহলে এমপ্লয় একটা এন্টিটি আসবে, দেখছেন এখানে একটা এন্টিটি আসছে কি আমার এমপ্লয় এন্টিটি আসবে। দেন কি বলছে, ইচ এমপ্লয়ি হ্যাজ এ ইউনিক এমপ্লয়ি আইডি, নেম, ইমেল এন্ড ফোন নাম্বার, ওকে। আচ্ছা, তাহলে এমপ্লয়ি আইডির কি হবে, একটা ইউনিক এমপ্লয়ি আইডি আছে, দেন ইমেল আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, এগুলো আমরা অ্যাড করে ফেললাম, ওকে। হ্যালো, টু টাইপস অফ স্পেশাল এমপ্লয়িজ আর ক্যারিয়ার অ্যাডভাইজার এন্ড ম্যানেজার, তাহলে এমপ্লয়ি দুই ধরনের আছে, স্পেশাল দুই ধরনের আছে, কি কি, ক্যারিয়ার অ্যাডভাইজার এন্ড ম্যানেজার। তাহলে আমরা এটা কি করতে পারবো, স্পেশালাইজেশন করতে পারবো না স্যার, সাব ক্লাস সুপার ক্লাস করতে পারবো। তাহলে এখানে আমি দুই ধরনের এমপ্লয়ি কি করলাম, ক্যারিয়ার অ্যাডভাইজার এন্ড ক্লায়েন্ট ম্যানেজার আমি নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা এখন বলছে ক্যারিয়ার অ্যাডভাইজার কমিউনিকেটস উইথ দ্য কাস্টমার and determine the customer's name, unique NID, ফোন নাম্বার, ইমেল। এখন কিছুক্ষণ আগে যখন আমরা কাস্টমার ক্রিয়েট করছিলাম ওটা কোনো অ্যাট্রিবিউট দিতে পারতেছিলাম না, কারণ দেওয়া ছিল না। কিন্তু কি বলা আছে যে আমার প্রত্যেকটা ক্যারিয়ার অ্যাডভাইজার কাস্টমারের এইসব জিনিসগুলো রেকর্ড করবে, তার মানে এই জিনিসগুলো কাস্টমারের হচ্ছে অ্যাট্রিবিউটস না, কাস্টমার নেম, ইউনিক আইডি, ফোন নাম্বার, ইমেল, দেখছেন কাস্টমারের নেম, ফোন, এনআইডি, ইমেল, স্কিলস, স্ট্রেংথ, উইকনেস সবকিছু আমার কাস্টমারে পার্ট হয়ে গেছে, ওকে। আর যেহেতু ইউনিক এনআইডি আছে, ওই যে এনআইডিটা কি হয়েছে আমার কি অ্যাট্রিবিউট, ওকে ডান। এখন কি বল, আর দেখছেন একটা জিনিস দেখেন, কাস্টমারের সাথে কার অ্যাসাইন করা আছে, ক্লায়েন্ট ম্যানেজার না, কারণ কেমনে বুঝলাম এটা, আমরা এখানে লেখা আছে যে ওই যে ক্যারিয়ার অ্যাডভাইজার কমিউনিকেটস উইথ দ্য কাস্টমার ডিটারমাইন, ওকে। এই দেখেন সেটা ক্যারিয়ার অ্যাডভাইজার হবে না, হ্যাঁ এই দেখেন এখানে দেখেন ক্যারিয়ার অ্যাডভাইজার কিন্তু কানেকশন আছে, টক্স টু কি কাস্টমার, দেখছেন ওটা কিন্তু ওভাবে কানেক্ট করা আছে, এই ক্লায়েন্ট ম্যানেজারের সাথে আলাদা রিলেশনশিপ আসবে সামনে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমরা বলবো, ওকে। ওকে গেল এট দু ডান। দেন হচ্ছে কি, দ্য ক্লায়েন্ট ম্যানেজার অ্যাসাইনস অ্যান ইন্ডাস্ট্রি কনসালটেন্ট টু দ্য কাস্টমার, এবার বুঝছেন ক্যারিয়ার অ্যাডভাইজার কই আসছে, ওকে। তো ক্যারিয়ার অ্যাডভাইজার কনসাল্টস কাস্টমার, দেখছেন ক্যারিয়ার অ্যাডভাইজার ইজ অ্যাসাইন্ড কই কাস্টমার, ওকে। ওয়েট, এখানে আমি একটা ছোট্ট ভুল করছি, ওয়েট আমি একটু মুছি, জিনিসটা একটু কনফিউজিং হয়ে যাবে যদি আমি না বুঝে। কি বলা আছে দেখেন, এই ক্যারিয়ার অ্যাডভাইজার কমিউনিকেটস উইথ দ্য কাস্টমার ডিটার্ন বাই কাস্টমার নেম, এগুলো তো বুঝছি। দ্য ক্লায়েন্ট ম্যানেজার, হ্যাঁ দ্য ক্লায়েন্ট ম্যানেজার অ্যাসাইন্স অ্যান ইন্ডাস্ট্রি কনসালটেন্ট, দেখছেন অ্যান ইন্ডাস্ট্রি কনসালটেন্ট, এন ইন্ডাস্ট্রি কনসালটেন্ট একটা নতুন এন্টিটি না, হ্যাঁ দেখছেন এখানে একটা ইন্ডাস্ট্রি কনসালটেন্ট আমার আসছে, ওকে, এটা একটা নতুন এন্টিটি, এটা আমার আসছে, ওকে, টু দ্য কাস্টমার। তাহলে কাস্টমারকে ইন্ডাস্ট্রি কনসালটেন্ট দেওয়া হয়, অ্যাসাইন করা হয়, তাহলে কাস্টমার অ্যাসাইন্স কি, অ্যাসাইন্স ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ওকে। আর ইন্ডাস্ট্রি এক্সপার্টকে কাস্টমারের কাছে কি অ্যাসাইন করে দেয়, ক্লায়েন্ট ম্যানেজার না, তাহলে ক্লায়েন্ট ম্যানেজার অ্যাসাইন্স ইন্ডাস্ট্রি এক্সপার্ট, দেখে ঠিক আছে, যে একটা অ্যাসাইন দিয়ে দেখছেন আপনি তিনটা একসাথে কানেক্ট করতে পারছেন, এই যে ক্লায়েন্ট ম্যানেজার ইন্ডাস্ট্রি এক্সপার্টকে অ্যাসাইন করে দেয়, কাকে, কাস্টমারকে, দ্যাটস ওয়াই কাস্টমার ইজ অ্যাসাইন্ড ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বুঝছেন তিনটাকে একসাথে কানেক্ট করা হয়েছে, কতটা স্মার্টলি করা হয়েছে জিনিসটাকে আলাদা আলাদা না করে, ওকে। আচ্ছা গেল, এখন কি বলছে যে প্রত্যেকটা কনসালটেন্টই একটা এনআইডি আছে, ফোন নাম্বার আছে, এক্সপার্টিজ আছে, আর ইমেল আছে, এই যে এনআইডি, ফোন নাম্বার, এক্সপার্টিজ, ইমেল, এগুলো অ্যাড করা হয়েছে, ওকে। তো বুঝছেন কিভাবে হচ্ছে আমাদের এক একটা ইয়ার কিভাবে একটু জটিল ভাবে এক